হাই গাইস, আসসালামু আলাইকুম। নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে স্বাগত আপনাদের সবাইকে। তো আজকে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনি হাজির হলাম। তো আজকে একজোড়া সাপের ভিডিও আপনাদের দেবো। সাপটা ফিডিং করতে কত খরচ হয়েছে, প্লাস এটা কোথায় যাবে। আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পিকার আছে সাপের, প্লাস বিভিন্ন ধরনের বডি আছে। সাউন্ডের যা যা লাগে আপনার স্পিকার, ক্রসওভার, আপনার হেড, মানে সব ধরনের মাল কিন্তু নতুন নতুন কালেকশন আমাদের এখানে আছে। প্লাস সাউন্ডের যে নেট আছে, অনেকে কিন্তু নিজেরা বক্স যদি তৈরি করেন, যদি নেট চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু নেটও উন্নত মানের ভালো ভালো নেট আছে, নিতে পারবেন। তো আজকে আপনাদের একজোড়া সাপের রিভিউ দেবো, কারণ সামনে কিন্তু বর্তমানে কিন্তু বর্ষাকাল চলতেছে, নৌকায় অনেক প্রোগ্রাম হয়। তো ভালো মানের একজোড়া বক্স কিনতে কত খরচ লাগতে পারে, মানে সাপ, ওইটা ধারণা দেবো। আপনারা কিন্তু ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে যে আমি সাপটা রিভিউ দেবো, এটা কিন্তু আপনার বইয়ের সাপ, ঠিক আছে, বইয়ের বডি। আমাদের যে স্পেশালি যে বডিগুলো আছে, বডিগুলো কিন্তু দেখেন আমি কিন্তু একটা মাল নেট রাখছি, একটা কিন্তু খোলা রাখছি আপনাদের দেখার সুবিধার্থে যে আমাদের বডির সিস্টেমগুলো কীরকম। তো এই মালের যে ডালাই, এটা কিন্তু ডালাই একদম হেভি ডালাই অনেক। এগুলো আপনার হাতুর দিয়ে বাইরে হলেও কিন্তু এগুলো কিন্তু কোনো সমস্যা হবে না। এটা অরিজিনাল গর্জন প্লাইয়ের উপরে করা। তো এই যে বডিটা, আমাদের এই বডিটা কিন্তু আমরা জিন্সের হাই কোয়ালিটি কভার দেওয়া আমরা বিক্রি করতেছি। একজোড়া বডি আপনার অনেকে কিন্তু 30-35 হাজার টাকা বিক্রি করে। আমরা কিন্তু আমাদের এখানে হোলসেল, আমরা কিন্তু কন্টিনিউ আমাদের এখান থেকে সাপ ডেলিভারি হয়। তো আমাদের সেল অনুযায়ী আমরা বডির দাম কিন্তু কম। এটা কিন্তু একজোড়া বডি আপনি নিতে পারেন আমাদের এখান থেকে মাত্র 25,000 টাকা। আপনার একবারে হাই কোয়ালিটি কভার দেওয়া 25,000 টাকা একজোড়া বক্স, একদম উন্নত মানের গর্জন প্লার বোর্ডের বডি তৈরি, ঠিক আছে। যারা যারা আমার থেকে আগে পরে মাল নিয়েছেন, অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টের অনুপ্রেরণায় কিন্তু আরেকজনে কিন্তু অনুপ্রেরণা পাবে আর কি, কমেন্ট দেখে। তো একজোড়া মাল, এই মাল জোড়ার শুধু বডি 25,000 টাকা। পাশাপাশি আমরা কিন্তু উন্নত মানের স্পিকার ইউজ করছি এর ভিতরে। ওনার আশেপাশে কিন্তু অরিজিনাল সাপ আছে, উনি পাশে এটা চালাবে। তো ওরকম কিন্তু আত্মবিশ্বাসে গ্যারান্টি দিয়ে আমি দিছি যে ওর থেকে ভালো বাজবে, এরকম বলে দিছি। তো দেখেন, এটা কিন্তু আপনার নিচে স্পিকার লাগানো হয়েছে, এনআরের 2000 ওয়াটের স্পিকারটা তৈরি করা হয়েছে মালটা। তো এই স্পিকারটা কিন্তু আপনার অনেকে কিন্তু ফুল রেঞ্জ ইউজ করছেন আমার এখান থেকে, প্লাস সাপেও ইউজ করতেছেন। তো এটা কিন্তু রেজাল্ট খুবই ভালো। আমি কিন্তু বেছে বেছে কিন্তু ভালো কিছু মাল দেওয়া মাল তৈরি করার চেষ্টা করি। আমাদের সব ধরনের মালই আছে, কিন্তু কাস্টমার আসলে কাস্টমারের সাথে মতামত নিয়ে ওনাদের থেকে মোটামুটি একটা পরামর্শ করার পর আমি কিন্তু মাল ফিটিং করি। তো আমি এই মালটা কমপ্লিট করছি। এই যে ভাই মালটা নিয়েছে, উনি কিন্তু ফরিদপুর থেকে আসছে। তো উনি কিন্তু আমার এখান থেকে আরও আগেও মাল নিছে। তো আজকে সাপ নিতে আসছে। উনি ব্যবসা শুরু যখন করছে ব্যবসা, তখন কিন্তু আমার থেকে পরামর্শ নিয়ে মাল নিছে। তো আজকে আল্লাহ রহমত ওর 2-3 পেয়ার মাল আছে ঘরে। তো এই যে সাপটা এখন প্রথম সাপ উঠেবে। তো আজকে আয়সা বললো যে ভাই আমি তো সাপ নেবো, কোনটা নেওয়া যায়। তো ওনার সাথে পরামর্শ করার পর আমি এই সাপটা দিছি। কারণ একটা দোকানদার যদি আমার কাছ থেকে মাল নেওয়ার পর দোকানদার যদি মাল আস্তে আস্তে বাড়ে বা ব্যবসা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু দোকানদারেরও ভালো লাগে। আর আমি যে ওনারা মাল দিছি, আমিও আশা করবো যে নেক্সটে ওনার কাছ থেকে আরও মাল বিক্রি করতে পারবো। দোকানদারেরও লাভ আছে, ওনারও কিন্তু লাভ আছে। একটা মাল যদি সমস্যা হয়, খারাপ মাল দেওয়া, সেক্ষেত্রে কিন্তু দুজনেরই লস। তো আমি চাই যে আমার ব্যবসা ভালো থাক, যে আমার থেকে মাল নিয়েছে ও ভালো থাক। ও ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো, কারণ আমার থেকে ও মাল নেবে যদি ওর মাল ভালো হয়। সাউন্ড সিস্টেম, ইলেকট্রনিক্স মাল, এগুলো যেখান থেকে কাস্টমার আত্মবিশ্বাস পায়, একবারে মাল ভালো পায়, পরেরবার কিন্তু ওইখান থেকে উনি মাল নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, উনি কিন্তু আমাদের এখানে আসছে, আমি ভাইয়ের সাথে আলাপ করবো। ওনার কিন্তু আমার ইউটিউবে একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, প্রথম যখন মাল নিয়েছিল একটা ভিডিও দেওয়া আছে। যারা দেখতে চান আমার ভিডিও তো ঢুকে দেখবেন যে ওনাদের ছবি দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে, ফুল রেঞ্জের একটা মাল নিয়েছিল। তো ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো, আপনার সাথে থাকেন। তো গাইস, এই যে বাইরে দেখতেছেন দুজন, এরা দুজনে কিন্তু আমার এখান থেকে মানে প্রথমে মাল নিছে। তো ওনাদের সাথে একটু পরিচয় হই, প্লাস ওনারা এখনও মাল নিল, আর আগে কি মাল নিছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রোমান হোসেন। আপনার দোকানের নাম কি? ভাই ভাই সাউন্ড সিস্টেম। আচ্ছা, আপনার দোকানের বয়স কয় বছর হবে? দোকানের বয়স অনেক দিন, কিন্তু সাউন্ডের ব্যবসা 1-1.5 বছর হচ্ছে। তো আপনার দোকান শুরু করছেন, প্রথম ব্যবসা শুরু করছেন কোন থেকে মাল নিয়েছিলেন? আপনার কাছ থেকে নিয়েছিলাম প্রথম। আমার এখান থেকে শুরু করছেন, ওই মাল ধরে এখনও আছে না? হ্যাঁ, ভালো চলতেছে, এখন কোনো ডিস্টার্ব দেয় নাই। এখনও ডিস্টার্ব দেয় নাই। তো আসলে কিন্তু এক কাস্টমার যখন মাল নেবে, পরের বার যদি কাস্টমার যে আসে, তার মানে ওই মালটা কিন্তু ভালো হয়েছে। কারণ কাস্টমার কিন্তু আমার কেনা না বা আমার পরিচিতও না, অনেক দূরে ঢাকার বাইরে বা বিভিন্ন জেলা থেকে লোক আসে, যদি একটা মাল ভালো পায় সেক্ষেত্রে কিন্তু পরের বার আসে। তো ভাই আপনার যে মালটা দিয়েছি, মালটা দিয়ে আপনি আল্লাহর রহমতে ভাড়া দিতেছেন না সুন্দরভাবে? আর এখন এই যে একজোড়া সাপ নিলেন, এই সাপ কিসে ভাড়া দেবেন আপনার এলাকায়? এলাকায়। তাই আপনার যদি এখন কি নৌকা প্রোগ্রাম হয়? হয়। তো
তো নৌকায় সাপোর্ট হইবেন না? ভাড়া আসলে তো উঠাবই। তো এখন কিন্তু শীতের মানে আপনার এখন কিন্তু আপনার হলো বর্ষার সিজন, এখন কিন্তু নৌকায় অনেক প্রোগ্রাম হবে, নৌকায় কিন্তু সাপটা একটু বেশি চলে, এখানে কিন্তু সাপ বর্তমানে একটু চাহিদা বেশি আমাদের এখানে। তো পাশাপাশি আরেকজন আছে, তো ভাই ওর সাথে পরিচয় হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসিব হোসেন। তো আপনাদের তো একই দোকান নাকি? জি, আমাদের ভাই। পরের বার এর আগের বার যখন আপনারা আসছিলেন তখন তো আপনিও আসছিলেন, জি জি, আমি আসছিলাম। তখন আমাদের এখান থেকে যে মালটা নিয়েছেন ওই মালটা চলতেছে না? হ্যাঁ, অবশ্যই ভালো চলতেছে। তো আপনাদের যে আমাদের যে ভিডিওগুলো দেখে যারা, তো ওনারা যারা আমরা দেখে আপনার ভিডিও দেখে আসবে, তো ওনাদের আত্মবিশ্বাসটা ওনারা পাবে যে আমি যদি আপনার ওনাদের আপনি আমার পরামর্শে মাল দিই, মালটাকে ভালো পাবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। আপনাদের প্রথমে তো আমি তো পরামর্শ দিয়ে মাল দিচ্ছি। জি জি জি। ওনারা কিন্তু ফার্স্টে যখন আসছিল তখন কিন্তু আমার এভাবেই বলছিল যে ভাই আমি কী মাল নিলে ভালো হবে আপনি দেন। তো আমি কিন্তু ওনার ওই সময় যে মালটা দিয়েছিলাম ওই মালটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত চলতে আছে। আর আজকে যে মালটা দিলাম এটা কিন্তু আমার পরামর্শ দিচ্ছি নাকি ভাই? জি ভাই। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন। তবে আপনার দোকানের ঠিকানা কোথায়? আমার ঠিকানা ফরিদপুর জেলা, চরবয়সন উপজেলা, ওই বাজারের নাম কি? বাজার জাকিরেশ্বরা বাজার। তো ওই বাজারে যদি কেউ ভাড়া নিতে চান, আপনার এই ফরিদপুরের অঞ্চলে যারা ভাই বেড়াদার আছেন, যদি কেউ ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাইদের দোকানে যেতে পারবেন। ওনাদের দোকানে কিন্তু সব ধরনের সাউন্ডের মাল আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো মাল লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ।